বন্ধুরা, চাকরির আবেদন থেকে শুরু করে বিভিন্ন কাজে আমাদেরকে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি ব্যবহার করতে হয়। তাই একটি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি নিজের ইমেলে রাখা প্রয়োজন। স্টুডিওতে যে ক্যামেরা দিয়ে ছবি তুলে ছবি নিলে যে টাকা লাগবে, আপনার কাছে থাকা পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি থেকে ছবি নিলে টাকা তার চেয়ে অনেক কম লাগবে। বেকার জীবনে অল্প কিছু টাকাও অনেক বেশি দরকারি হয়ে থাকে। একটি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে তৈরি করা যায় এবং সেটিকে কিভাবে ইমেলে রাখা যায় সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা ফটোশপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ফটোশপটি ওপেন হলো। বন্ধুরা, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে আসব। তার জন্য বন্ধুরা আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ওপেনে ক্লিক করে বন্ধুরা আমাদের ছবিটি এই কম্পিউটারের ভিতরে যেখানে আছে সেখান থেকে আমাদের ছবিটিকে আমরা খুঁজে বন্ধুরা বের করব। আমাদের ছবিটা এখানে আছে, আমরা ছবিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বন্ধুরা ওপেনে ক্লিক করলাম। ক্লিক করলে বন্ধু আমাদের ছবিটা ফটোশপে চলে আসলো। এখন বন্ধুরা আমরা এই লেয়ারে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছবির যে লেয়ার আছে, লেয়ারটি লক অবস্থায় আছে। এটাকে আনলক করার জন্য বন্ধুরা আমরা এই লেয়ারের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করার পর ওকে। বন্ধুরা, আমাদের ছবির লেয়ারটি আনলক হলো। এখন বন্ধুরা আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবিতে কেটে নেব। তার জন্য বন্ধুরা আমরা এখান থেকে এই ক্রপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় বন্ধুরা এখানে আপনারা এক্সপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন বা ক্রপ সাইজ, এই ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে W/H রেজুলেশন। ডাব্লিউতে হচ্ছে ওয়াইড, এইচতে হাইট, রেজুলেশন তো আপনারা বুঝতে পারছেন রেজুলেশন। এখান থেকে এটা সিলেক্ট করে বন্ধুরা আমরা এখানে ওয়াইড দেব 3.5। বন্ধুরা এখানে দেব সিএম মানে সেন্টিমিটার। আমরা হাইট দেব 4.5। বন্ধুরা এখানে আমরা সিএম দেব। আর আমরা রেজুলেশন দেব বন্ধুরা 300। দেওয়ার পর বন্ধুরা আমরা ছবির এখন কতটুকু নেব, আপনারা এখানে এই কর্নার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই কর্নার ধরে আমরা আমাদের ছবির যতটুকু আমরা নেব ততটুকু আমরা বন্ধুরা এই বক্সের মধ্যে রাখব। বন্ধুরা আমরা একটু বেশি নেব, তার জন্য আমরা এটা ধরে একটু বড় করব বন্ধুরা। বন্ধুরা আমরা ছবির এতটুক নেব, নিয়ে এটাকে আমরা ক্রপ করব এখন। তার জন্য বন্ধুরা আমরা এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটা তুলে দেব। দেখেন বন্ধুরা আমরা একটু জুম ইন করি। আমরা জুম ইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে প্লাস বাটন প্রেস করব। দেখেন বন্ধুরা জুম হলো। এটা আমাদের পাসপোর্ট সাইজের ছবি হলো। এখন বন্ধুরা আমরা যদি এই ছবিটির এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটি সহজ মাধ্যম আছে। যদি ব্যাকগ্রাউন্ডটা যে কোনো এক কালারের হয়, এখানে ব্যাকগ্রাউন্ডটা মানে হোয়াইট কালার আছে, তার জন্য বন্ধুরা আমরা এই হোয়াইট কালারটাকে সিলেক্ট করার জন্য আমরা যে ম্যাজিক ওয়ান টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করে বন্ধুরা এই হোয়াইট কালারের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা যে হোয়াইট কালারটা সিলেক্ট হলো, এই সিলেক্ট থাকা অবস্থায় বন্ধুরা এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে বন্ধুরা, আপনারা এই মানে এটা সিলেক্ট করার পর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা সলিড কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চান সেই কালার আপনারা এখান থেকে চুজ করবেন, যে কালার আপনাদের পছন্দ হয়। আমার এই কালারটা পছন্দ, আমি এটা দিয়ে ওকে দিলাম। বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দিলাম।
এখন বন্ধুরা আমাদের দুটি লেয়ার হয়েছে, এই যে একটি দুইটি লেয়ারকে আমরা এক লেয়ারে পরিণত করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, উপরের লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক করে বন্ধুরা এই যে মার্জ ডাউন আমরা এখানে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের দুটি লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে। এখন বন্ধুরা আমরা ছবিটিকে সেভ করব। সেভ করার জন্য বন্ধুরা আমরা যাব ফাইলে, ফাইলে যে বন্ধুরা সেভ অ্যাজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনারা যে সেভ অ্যাজ টাইপ এখান থেকে ড্রপ ডাউনে আমরা ক্লিক করে আমরা সেভ করব জেপিইজি ফরম্যাটে। এখান থেকে আমরা সেভ করব কোথায়, ডেস্কটপে বন্ধুরা। আমরা এই ফাইল নেম দেবো, ছবির একটি নাম দেবো, এখানে দিলাম যে পাসপোর্ট, পাসপোর্ট নাম দিয়ে বন্ধুরা আমরা সেভ করলাম। আর বন্ধুরা আরেকটি বিষয় আপনাদের এই সেভ করার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে চাকরির আবেদনে আপনাদের যে ছবি চাই পাসপোর্ট সাইজের ছবি, আর ছবির সর্বোচ্চ কেবি কিন্তু 60 কেবি চাই বন্ধুরা। এখানে আপনারা দেখছেন যে 69.4 কেবি। আর আমরা যদি এখান থেকে বন্ধুরা এই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, কোয়ালিটি আমরা মিডিয়াম দেই, তাহলে দেখেন 49 কেবি, 49.1 কেবি এটা। আর আমরা যদি এখান থেকে মতো ম্যাক্সিমাম দেই, দেখেন বন্ধুরা 99.5 কেবি, তাহলে কিন্তু আমাদের অনলাইনে এই ছবিটা নিবে না, যেহেতু 60 কেবি সর্বোচ্চ চেয়েছে। তাই বন্ধুরা এখান থেকে আপনারা মিডিয়াম সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দিবেন। অর্থাৎ আপনারা এখান থেকে কেবিটা দেখবেন যে কত কেবি এই ছবিটা হলো, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু কোয়ালিটি কত কেবির মধ্যে সেটা আপনারা দেখে ওকে দিবেন। বন্ধুরা আমরা আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করলাম। এখন বন্ধুরা আমরা এটা কেটে দিলাম। এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা আমরা আবার যাব ফাইলে, অথবা আমরা এই ওয়ার্ক স্পেসের উপর আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এটা একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবি যেখানে আছে সেটা আমরা দেখিয়ে দেব। বন্ধুরা আমার ছবি হয়তো এটা আমরা দেখে দিলাম, ছবিটা সিলেক্ট করে ওপেন। বন্ধুরা আবার আমরা লেয়ারে ডাবল ক্লিক করলাম, ক্লিক করে ওকে। এখন বন্ধুরা এই ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজের ছবিতে পরিণত বা কেটে নেব। তার জন্য বন্ধুরা আমরা ক্রপ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে বন্ধুরা এখানে আগের একটি মাপ দেওয়া আছে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন বন্ধুরা আমরা এই যে স্পেক্ট রেশিওতে যে আমরা আগের মতোই W/H রেজুলেশনটা সিলেক্ট করব। করার পর বন্ধুরা এখানে আমরা দেব ওয়াইড দেব 2 cm, আর আমরা হাইট দেব বন্ধুরা 2.5 cm, আর রেজুলেশন দেব বন্ধুরা আমরা 300। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নার হয়েছে, এটা ধরে আমরা ছবির যতটুকু নেব ততটুকু আমরা সিলেক্ট করব। আমরা ততটুকু বন্ধুরা সিলেক্ট করব, এতটুকু আমরা ছবি নেব, নিয়ে এটা আমরা টিকটা তুলে দেব। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+ বাটন প্রেস করব, আমরা একটু পরে করলাম। এখন যদি বন্ধুরা আমরা এই ছবিটাকে সেভ করতে চাই তাহলে আমরা যাব ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ। এখান থেকে বন্ধুরা আমরা যে একটা ফাইলের নাম দেব, এটা নাম দিলাম স্ট্যাম্প। আর বন্ধুরা সেভ অ্যাজ টাইপ আমরা সেভ করব জেপিইজি ফরম্যাটে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমরা সেভ করব কোথায়, ডেস্কটপে। বন্ধুরা এখন আমরা সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আগের মতোই আপনারা এই কেবিটা দেখে নেবেন যে ফাইলের সাইজটা কত কেবি হয়, এটা আপনারা একটু দেখে নেবেন। আমি 36 কেবি রাখলাম, যেহেতু স্ট্যাম্প সাইজের ছবি দেখে আমরা ওকে দিলাম। বন্ধুরা আমরা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ দুটি ছবি তৈরি করলাম। এখন বন্ধুরা আমি এটা মিনিমাইজ করলাম, করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবি, এটা পাসপোর্ট সাইজের ছবি, এটা স্ট্যাম্প সাইজের ছবি। বন্ধুরা দুটি ছবি এখানে মনে হচ্ছে যে একই সাইজের, তা কিন্তু না বন্ধু। মাউসের
রাইট বাটন ক্লিক করে এই প্রপার্টিতে গেলে আমরা দেখব যে ছবির ডিটেলস আমরা যদি দেখি, দেখেন বন্ধুরা, একেবারে ওয়াইড হলো 413 পিক্সেল আর হাইট 531 পিক্সেল, রেজলিউশন 300, আর এটার কেবি হচ্ছে 41.6 কেবি। আর বন্ধুরা এই স্টেম সাইজের ছবির উপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যে আমরা যদি ডিটেলসে যা দেখি বন্ধুরা, দেখেন এটার ওয়াইড হলো 236 পিক্সেল, হাইট হলো 295 পিক্সেল, রেজলিউশন 300, আর এটার সর্বোচ্চ কেবি দেখতে পাচ্ছেন এটা 27 কেবি। বন্ধুরা এই দুটি ছবি কি আমরা সিলেক্ট করে কপি করে আমরা যদি এখানে কপি করলাম, আমরা এখানে এসে এমএস ওয়ার্ডে আমরা পেস্ট করি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাসপোর্ট সাইজের ছবি, এটা স্টেম সাইজের ছবি। এখন এই দুটি ছবিকে বন্ধুরা আমরা ইমেলে রাখবো, আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করব। বন্ধুরা এখানে আমি এই ছবিতে দেখালাম, আপনারা আপনাদের নিজেদের ছবি একটি পাসপোর্ট সাইজ এবং একটি স্টেম সাইজের ছবি করে ইমেলে রাখবেন। ইমেলে রাখার জন্য বন্ধুরা আমরা যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করব। আমি গুগল ক্রোমে ক্লিক করলাম, ক্লিক করে বন্ধুরা আমার একটি জিমেল আছে, জিমেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমরা এই ইমেলে আমাদের ছবি দুটি রাখবো, তার জন্য আমরা কম্পোজে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা যে নিউ মেসেজ দেখতে পাচ্ছেন, এটা টু কোন মেলে আপনারা রাখবেন সেই মেলটা এখানে দিবেন। আমি এই মেলে রাখবো, এই মেলটা এখানে দিলাম। আর বিষয় দিবেন আপনারা যে পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প সাইজ ফটো, এটা লিখে বন্ধুরা আপনারা এনে ফাইলটা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে এনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ছবি দুটি আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আমাদের দুটি ছবি দেখিয়ে দেব। এটা সিলেক্ট করবেন, তারপর বন্ধুরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে দুটো ছবি সিলেক্ট হলো। এখন ওপেন, দেখেন বন্ধুরা আমাদের দুটি ছবি এই যে আপলোড হয়ে গেল। এখন আমরা সেন্টে ক্লিক করব। ক্লিক করলাম, বন্ধুরা দেখেন আমাদের যে পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প সাইজ ফটো দুটি ছবি এখানে চলে এসেছে। আপনারা এখানে ক্লিক করে দেখি, দেখেন বন্ধুরা আমাদের পাসপোর্ট সাইজের ছবি আর এটা আমাদের স্ট্যাম্প সাইজের ছবি। এভাবে বন্ধুরা আপনারা একটি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি তৈরি করে আপনাদের ইমেলে রাখতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা এই ছবি দুটি ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।